পাপা চলে যাচ্ছে তো, বাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছো না? চলো 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 চলো, লেটস গো। না না, 11:30 বাজে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় বলো তো? অঙ্গনওয়াড়ি সেন্টারে যাচ্ছি। ওখান থেকে খবর পাঠিয়েছে, আমি আজ পর্যন্ত যাইনি, আমি চিনিই না, আয়ুষও যায়নি। ওখানে নাকি বাচ্চার ওয়েট করাতে হবে, কি কি দরকার আছে, তাই বারবার খবর পাঠাচ্ছে। তো ওখানে চলে যাচ্ছি মা ছেলে মিলে। আমি সঠিক চিনিও না, কোন জায়গাটাও জানি কিন্তু কোন বাড়িটাও জানি না। তো একটা বাচ্চাকে বলে রেখেছিলাম, ওই নিয়ে যাবে বলেছে। তো চলো, তোমরাও চলো আমার সঙ্গে। দেখো রসুন লাগাচ্ছে, চলো। পাপা দেখ, পাক পাকাচ্ছে এখানে, ডাক দেখো দুটো। কিরে, তোদেরকে তো মোবাইলে দেখে আয়ুষ, ডাকছি চেনে যে। বিশাল দাদা খোড়া হয়ে গেছে, যাও আরো জঙ্গলে, কেমন মজা না সাজা। এই কোথায়, আমাকে নিয়ে চলো, আমি চিনি না তো। তুমি না নিয়ে আসলে তো আমি চিনতামই না। ও এই তো চলে এসছি শোনো আমরা। তোমার বাবার বাড়ি নাকি কামাখ্যাগুড়ি? কোথায় গো? আচ্ছা, আমিও তো কামাখ্যাগুড়িরই মেয়ে। না বাইরে খাওয়াবো না, বাইরে ধুলা আসে পুরা, আলুটা নিচে পড়ছে গো। যে ঝাল, এইটুকু কাঁচা লঙ্কা খাওয়াই চাপ হয়ে যাবে। সকালবেলায় বন্ধুরা আতপ চালের ফেনা ভাত, বাটার, ডিম সেদ্ধ, নতুন আলু সেদ্ধ দিয়ে সবাই মিলে খেয়েছি। দারুণ লেগেছে, একদম অমৃতের মতো লেগেছে। তো এবার রান্নাঘরে আমার শাশুড়িমা ঢুকেছেন, উনি সামলাচ্ছেন। আমি এখন এসে স্নানের জলটা রেডি করছি। আজকে বাইরেই প্রচণ্ড রোদ উঠেছে, তো তাই বাইরেই স্নান করাচ্ছি। অন্যদিন তাড়াহুড়ো করে বাথরুমেই একটু গরম জল ঢেলে চলে যাই। তো আমি ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার রান্নাঘরে এন্ট্রি নেব। কে যাসে রে ভাটি গাহান বাইয়া, আমার ভাই ধান রে কয়ো নয়র নিহিত বইলা তোরা। আজকে আমার শাশুড়ি মায়ের না আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে, তাই একটা আলু সেদ্ধ দিয়েছি। আর উনি দেখো মূলো কেটে রেখেছেন, মূলো দিয়ে খাবেন, কাঁচা মূলো। আমি সঙ্গে একটু গাজর রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আছে, এটা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে। আর আজকে রান্না হয়েছে মাছের তেল, বেগুন আলু আর পেঁয়াজ করে দিয়ে ভাজা। আর মাছটা আজকে একটু অন্যরকমভাবে হয়েছে। এটা হচ্ছে সর্ষে, পোস্ত, পেঁয়াজ, জিরে এসব বাটা দিয়ে শুধু মশলা দিয়েই হয়েছে। তো ফ্রিজে চাটনি আছে, আমি চাটনিটা নামিয়ে রাখি। ডালও আছে কিন্তু আমার ডাল খেতে এখন ইচ্ছে করছে না, রাতে খাবো, তাই এখন আর বের করলাম না। গরম ভাতটার উপরে রাখলাম, তাহলে এটা একটু গরম হয়ে যাবে। আয়ুষের খাবারটাও হচ্ছে। মা খাইতে আসো, খাইতে আসো, হয়েছে। আজকে না বন্ধুরা কাজের ফাঁকে একবারও ছাদে আসার টাইম পাইনি, তাই জামা কাপড়গুলো উল্টে দেওয়া হয়নি। আয়ুষের বেশ কটা গরম কাপড়ের প্যান্ট না আজকে একটু একটু ভেজা রয়ে গেছে, এগুলো আলাদা করে নিয়ে যাচ্ছি। খাবারটা বাটিতে রেডি করে রেখে এসেছি, খুব গরম তো, তাই আমি ভাবলাম এই সুযোগে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি।
হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বল হ্যাপি বার্থডে বল। বিয়ের বছর থেকে না প্রতি বছরই আসে বাবা আজকের দিনটাতে আমার জন্য একটা ফ্রুট কেক আনে। অন্যান্য বার শাশুড়িমা পায়েসও রান্না করেন, এবার আর পায়েস হয়নি। এখন না ইচ্ছে করে না, মনে হয় কি আয়ুষ যখন বড় হবে, ও যখন হ্যাপি বার্থডে বলতে পারবে, তখন ভালো করে সেলিব্রেট করব। তো কেকটা নাকি খুব টেস্টি, আমিও একটু খেয়ে নিচ্ছি। একটু রেডি হয়েছি, বাইরে যাওয়ার প্ল্যান আছে। যদি আয়ুষ সঙ্গ দেয় তাহলেই, ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর যাওয়া হবে না। একটু খাবা? অল্প খাই। এই নাও, খাওয়া না, দিই। ওইখান থেকে খাবো না, ওইখান থেকে খাবো না, তুমি খাও, ওটা তুমি খাও। আমি এই যে এখানে ভাঙাগুলো খাই। কেন, ভালোটা খাও। বাচ্চা নিয়ে বেরোনো যে কি ঝামেলা। রেডি হয়েছি, ঘর থেকে বেরোবো, ঠিক ওই টাইমেই আয়ুষ পটি করেছে। দেরি হয়ে গেল। তো আমাদের আগেই প্ল্যান ছিল, আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আসবো। আমি বিকেল থেকেই বুঝতে পারছিলাম ও এরকম একটা কাণ্ড ঘটাবে, তাই আমি আয়ুষের পাপাকে বলছিলাম যে আমি বেরোবো, কিন্তু সেটা ডিপেন্ড করবে ওর উপর। ও যদি পারমিট করে তাহলেই। তো এখন রাত 9টা বাজে, চলেছি রেস্টুরেন্টে। কোনোদিন আসিনি এই রেস্টুরেন্টটাতে, শুনেছি ভালো খাবার তৈরি করে। তো গিয়ে দেখা যাক কেমন ভালো। চলো। গত বছর বন্ধুরা আমার বার্থডের সময় তো আমার পুরো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন চলছিল, কারণ 6 তারিখ আয়ুষ হয়েছে, 20 তারিখ আমার বার্থডে। তবুও শাশুড়ি মা একটু পায়েস করেছিল, আমি রুটি দিয়ে এই ঘরে বসে পায়েস খেয়েছিলাম অল্পটুকু, মেজারমেন্ট করে দিয়েছিল মনে পড়ছে। তো এবারও কেক কাটিয়েছি, কিন্তু কেক কাটার থেকেও বেশি আমার মজা লেগেছে আইসক্রিম নিয়ে একটু বেরিয়েছি রেস্টুরেন্টে গিয়ে। ও খুব খুশি হয়েছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই হাসাহাসি করছো যে এভাবে কেউ বার্থডে সেলিব্রেট করে। তা আমার না এখন এসব কিছুই ভালো লাগে না নিজের জন্য। এখন আয়ুষের খুশিতেই আমার খুশি, ও যাতে ভালো থাকে তাতেই আমি ভালো থাকি। এই যে রাতের বেলায় এত ধকল সহ্য করার পর একটু সামনে রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে গিয়ে ও তো আর কিছু খায়নি, তবু এনভায়রনমেন্টটা পেয়েছে খুব সুন্দর, ওখানে খুব এনজয় করেছে। এতেই না আমার সারাদিনের খুশিটা পেয়ে গেছি আমি। তারপরে একটা ছোট্ট রাইডিং ছিল, জাস্ট এই বড়জোর 1 কিলোমিটার রাস্তা বাইকে গেছি, তারপর একটু মিষ্টি কিনে বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর না সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়েছে, তাই এই সুযোগে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম। তো এখন ওয়েট করছি ও কখন উঠবে, উঠলে ওকে একটু খাওয়াবো, তারপর খেয়ে দিয়ে একটা বড় কাজ করব। এই যে এই জিনিসগুলোকে আমি জায়গা মতো রাখবো। কিছু কম দেখতে পারছো, এখান থেকে কিছু ড্রেস আমার শাশুড়ি মা কাউকে দিয়েছে, আর যে আমি ননস্টিকের একটা কড়াই পেয়েছিলাম, এটা ননাসকে গিফট করে দিয়েছি। তো বন্ধুরা, আমার জন্মদিনটা আমি সারাদিন কিভাবে কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট,